আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই দিয়েছিলেন, তিনি কখনো মানুষের সামনে রাগ করতেন না, মানুষকে ধমক দিয়ে কথা বলতেন না, সব সময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ, এটা একটা সুন্নাত, অনেক বড় সুন্নাত। আমরা তো এটা করতে পারি না, আমরা শুধু কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলি। কি এমন ক্ষমতা পেয়েছেন আপনি? এত কি ক্ষমতা পাইলেন আপনি যে আপনি মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছেন? কি ক্ষমতা পাইলেন আপনি যে মানুষকে গুলি করে মেরে ফেলতেছেন? এই এখতিয়ার তো আল্লাহ আপনাকে দেয়নি। আপনি কি মানুষের জীবন দিয়েছেন? এই জীবনের মালিক কি আপনি যে আপনি মানুষকে পিটিয়ে মারবেন? এই জীবনের মালিক আপনি না, জীবনের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ জীবন দিল আর আপনি পিটিয়ে মারতেছেন। আপনি তো একটা লোককে মহৎ গুণ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে তো দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারেন না? এই শক্তি, এই ক্ষমতা তো আপনার নাই। আপনি শুধু মানুষকে পিটিয়ে মারতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা করা যাবে না, এটা ইসলাম নয়। মহৎ গুণ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, মানুষের দাওয়াত দিয়ে আপনাকে ইসলামের পথে নিয়ে আসতে হবে, সে যতটুকুই খারাপ হোক। এটা হচ্ছে রসুলের আদর্শ, রসুলের সুন্নাত। আপনি মানুষকে পিটিয়ে মারতে পারবেন না। আল্লাহর কাছে ওই লোক সবচেয়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, যে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে এবং সে মানুষকে পিটিয়ে মেরে ফেলে। এই লোক সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত এবং লাঞ্ছিত, অপমানিত। তাহলে এটা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা কখনোই করা যাবে না। আল্লাহ পাক বলছেন, আমি মহামহিমান্বিত, বরকতময়, পূর্ণময়, মহান সর্দার। আল্লাহ বরকতময়। আল্লাহ বলছেন আমি বরকতময়। আল্লাহ এতটাই বরকতময়, আপনি যদি আল্লাহ পাককে জীবনে ধারণ করতে পারেন তাহলে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টগুলো সুখে পরিণত হয়ে যাবে। আপনার ইহকাল পরকাল বরকতময় হয়ে যাবে আল্লাহকে যদি ধারণ করতে পারেন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ বরকতময়। আপনি যদি বরকত পেতে চান তাহলে আল্লাহকে জীবনে ধারণ করেন, আপনার ইহকাল পরকাল আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। আল্লাহ বলছেন আমি পরিপূর্ণ। আল্লাহ বলছে আমি পরিপূর্ণ। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু আমরা সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষী। আমরা সবাই, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ সর্ববিষয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমি। তাফসীর করছি, সমস্ত ক্ষমতার মালিক আমি। আমি তোমাকে কিছু দিনের জন্য ক্ষমতা দিয়েছি এই পৃথিবীতে সমাজটা মেনটেন্স করার জন্য, রাষ্ট্র সুশৃঙ্খলভাবে চলার জন্য। আমি এক একজনকে এক একটা ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীটা পরিচালনা করার জন্য, রাষ্ট্রটা পরিচালনা করার জন্য, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি এক একজনকে এক একটা ক্ষমতার চেয়ার দিয়েছি। ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছি। এখন এই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি ক্ষমতা দিয়েছি তোমাকে কিছুদিনের জন্য, এককালীন দিয়ে দিইনি। হাইস্ট তোমাকে 100 বছর হায়াত, তুমি 100 বছর ক্ষমতা জোর করে ধরে রাখতে পারবে। আমি তোমাকে এককালীন ক্ষমতা দিইনি, সবার ক্ষমতা, সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। বন্টন করে দিয়েছি কিছুদিনের জন্য। আমি ক্ষমতা, আমার ক্ষমতা প্রয়োগ করতে বলেছি, তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবা না। আল্লাহ বলছে বান্দা আমি ক্ষমতার মালিক, তোমাকে ক্ষমতা দিয়েছি, তুমি ক্ষমতা পেয়ে তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবা না। বান্দা আমার ক্ষমতাটা তুমি প্রয়োগ করো। আল্লাহর ক্ষমতা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহর ক্ষমতা। এই কোরআন দিয়ে আপনাকে ক্ষমতাটা পরিচালিত করতে হবে, আপনি যেই চেয়ারেই থাকেন না কেন। এই কোরআন দিয়ে যদি আপনি ক্ষমতা পরিচালিত করেন তাহলে এটা আল্লাহর ক্ষমতা হইল, আল্লাহর ক্ষমতা আপনি প্রয়োগ করলেন। আর যদি কোরআন বাদ দিয়ে আপনার মন গড়াভাবে আপনি ক্ষমতা পরিচালিত করেন তাহলে ওইটা আপনার ক্ষমতা হইল। আর আপনাকে যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, তাদের আমল নামায় শিরকের কাবিরা গুনাহ লেখা হবে। কারণ আপনি কোরআনকে বাদ দিয়ে দিলেন, আপনার নিজের মতো মন গড়াভাবে আপনি
ক্ষমতা প্রয়োগ করতেছেন। ফেরাউন বলল আমি আজকে থেকে তোমাদের প্রভু, আমি আজকে থেকে যে নিয়ম কানুন বলে দিচ্ছি এইটা মেনে তোমাদের জীবনটা পরিচালিত করতে হবে। ওই মুসার আল্লাহকে মানি না, মুসাকেও মানি না, মুসার কিতাবকেও মানি না, আমি যেভাবে রাষ্ট্র পরিচালিত করব এইটাই তোমাদেরকে মেনে নিতে হবে, আমাকে তোমাদের প্রভু বলে মেনে নিতে হবে, আমার নিয়ম কানুন মেনেই তোমাদের জীবন পরিচালিত করতে হবে। কিপ্তি বংশের লোকেরা ফেরাউনকে প্রভু বলে মেনে নিল, তার আদর্শ মেনে নিল, তার নিয়ম নীতি মেনে জীবন পরিচালিত শুরু করলো। আর বনি ইসরায়েলেরা মুসার যারা সঙ্গী ছিল তারা মানে না। এই জন্য ফেরাউন বনি ইসরায়েলদের উপরে অত্যাচার দিনের পর দিন করেছে। সম্মানিত সুদীপ, আমি বুঝাইতে যাচ্ছি যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহর ক্ষমতা কোরআন দিয়ে যদি আপনি আপনার ক্ষমতা পরিচালিত করেন তাহলে বেঁচে যাবেন, আর নয়তো কোরআনকে বাদ দেওয়া যদি আপনার মন গড়াভাবে আপনি আপনার ক্ষমতা পরিচালিত করেন, আপনাকে যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, তাদের প্রত্যেকের আমলনামায় শিরকের কাবিরা গুনাহ লেখা হবে। আল্লাহ বলছে কারণ তুমি ক্ষমতা আইন বিধানের ক্ষেত্রে প্রভুত্বের আসন দখল করে নিয়েছো আমারটা বাদ দিয়া। কথা ক্লিয়ার? আল্লাহ বলছে আমার ক্ষমতা কোরআনুল কারিম, এই কোরআনের নিয়ম নীতি আইন কানুন যদি তুমি বাদ দিয়ে দাও রে বান্দা, ক্ষমতা তোমাকে আমি দিয়েছি কিছু দিনের জন্য, এই ক্ষমতা পাইয়া তুমি যদি আমার কোরআন বাদ দিয়া তোমার মন গড়া ভাবে তুমি ক্ষমতা প্রয়োগ করো, তাহলে শুনে রাখো তুমি প্রভুত্বের আসনে বসে গেছো ক্ষমতা আইন বিধানের ক্ষেত্রে, আর তুমি জালেম হয়ে গেছো। তোমার হাসর নাসর হবে ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, সাদ্দাদের সঙ্গে, কারুনের সঙ্গে। তুমি আমার বিরোধিতা করলে, তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, তুমি আইন বিধান ক্ষমতার ক্ষেত্রে প্রভুত্বের আসন দখল করেছো। যারা তোমাকে সমর্থন করবে আমি তাদের আমলনামায় শিরকের কাবিনা গুনাহ লিখে দিয়ে তাদেরকে সঙ্গী বানিয়ে তোমাকে জাহান্নামী বানিয়ে দেব। নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। ক্ষমতার মালিক আমার আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে ক্ষমতা দিয়েছে। 60 বছর, 70 বছর, 100 বছর হাইস্ট আল্লাহ এই ক্ষমতা আপনাকে পরিচালনা করার জন্য দিয়েছে, যে আমি কোরআন দিয়েছি, আমার ক্ষমতা দিয়েই তুমি ক্ষমতাটা পরিচালিত করবে। যদি আমাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি ক্ষমতার ক্ষেত্রে, আইন বিধানের ক্ষেত্রে নিজেকে প্রভুত্বের আসনে বসিয়েছো। তোমাকে যারা সাপোর্ট করবে তাদের আমলনামায় শিরকের কাবিরা গুনাহ আমি আল্লাহ লিখে দেব। এর ওসিলায় আমি তাদেরকে ওই কারণ ফেরাউন, নমরুদ এদের সঙ্গে সঙ্গী করে জাহান্নামী বানিয়ে দেবো। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে অত্যাচারী, যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে, যারা কোরআন মানবে না, কোরআনকে বাদ দিয়ে নিজেকেই ক্ষমতাধর মনে করবে। আপনি যেই চেয়ারেই থাকেন না কেন, আপনি বাসার ক্ষমতার দায়িত্বে আছেন, আপনি সমাজের দায়িত্বে আছেন, আপনি উপজেলা জেলার দায়িত্বে আছেন, আপনি দেশের দায়িত্বে আছেন। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি ক্ষমতার মালিক, তুমি আমারটা বাদ দিয়ে তোমারটা জাহির করতেছো। এত বড় শক্তি, এত বড় সাহস তুমি কোথায় পেলে? তুমি তো নমরুদ হয়ে গেছো, তুমি ফেরাউন কারুন হয়ে গেছো, সাদ্দাদ হয়ে গেছো, তুমি আমাকে ওভারটেক করেছো, আমাকে বাদ দিয়ে তুমি নিজেরটা প্রতিষ্ঠিত করতেছো, আমি তোমার দ্বারা জাহান্নাম উদ্বোধন করব। নাউজুবিল্লাহ। এরকম করা যাবে না। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি কিছু দিনের জন্য, তুমি আমারটা বাদ দিয়ে তোমারটা প্রতিষ্ঠিত করো না। তোমারটা যদি করো তাহলে তুমি বিপদে পড়বে, তোমার যত অনুসারী আছে তারাও বিপদে পড়বে। আল্লাহ বলেছে অকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর জিকির করো আর ভালো লোকের সঙ্গ লাভ করো। ভালো লোকের সঙ্গ লাভ করো, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, এদের সঙ্গে সঙ্গ দেওয়া যাবে না। আল্লাহ বলেছে, আল্লাহ কাদের সাথে সঙ্গ দিতে বলেছে? অকুনু মা'আস সাদিকিন, ভালো লোক, মুত্তাকি লোক, পরেজগার লোক, আল্লাহওয়ালা লোক, কোরআনের পক্ষের লোক, এদের সঙ্গে সম্পর্ক করো, এদের সঙ্গে উঠা বসা করো, চলাফেরা করো, তাহলে আমি আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে তোমাকে জান্নাতে দিয়ে দেবো। আর যারা আমার কোরআন বাদ দিয়েছে, ইসলাম প্রত্যাখ্যান করেছে, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে দিয়েছে, তুমি যদি তাদের সঙ্গে সঙ্গ দাও তাহলে আমি তাদের সঙ্গে তোমার হাসর নাসর করে ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারণ এদের সঙ্গে তোমাকে জাহান্নামী বানিয়ে দেবো। তাহলে এখন আমরা কোন পথ বেছে নেব? আল্লাহর পথ, কোরআনের পথ, ঠিক কিনা? এটা আমাদের আসল পথ। আমরা কখনোই, আমাদের কোনো ক্ষমতাই নেই। কিসের ক্ষমতা আমাদের? আমি কার ক্ষমতার দাপট দেখাচ্ছি? আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক। সেকেন্ডের মধ্যে আল্লাহ আমার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে। আমি এখান থেকে এক ধাপ দিতে পারবো? আমি পড়লেই শেষ। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমার খুব কাছে, যে কোনো সময় তোমাকে অ্যাটাক করতে পারে। তাহলে আমার কি ক্ষমতা আছে? আমি কেন আপনার উপর অত্যাচার করব? কেন আপনাকে পিটিয়ে মেরে ফেলবো?
এটা কোনো মানুষের কাজ হতে পারে? কোনো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা আপনাকে আল্লাহটাই আপনাকে প্রয়োগ করে সেভাবে আপনাকে পরিচালনা